وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد জিফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এক শীষ ফুল মোরা এক শীষ ফুল মোরা মনেরই কাবায়। আলোচনা দেওয়ার আগে একটা তাকবীর দিতে চাই যে আপনাদের শক্তি কেমন, এই শক্তি পরীক্ষা করে তারপরে আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে তাকবীর দিতেন দুই হাত উঁচু করে দিতেন। কয় হাত? দুই হাত উঁচু করে দিতেন। দুই হাত সবাই টান টান করেন, টান টান করেন। এখন শোনেন, এইভাবে করবেন, আমাদের কায়মুখের কারো নাকত মারেন না, হাত এইভাবে করবেন কারো যেন নাকের মধ্যে না লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যে দলে, আল্লাহ রাসূল যে দলে, কোরআন নাই যে দলে, ইসলাম নাই যে দলে, শরিয়া আইন নাই যে দলে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। এখন এই যে ফাঁকা জায়গাগুলো আমি দেখতেছি, সুন্দর করে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। তাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। There is no doubt about it and its guide and for those আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একজন মানবকে আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছিলেন, যিনি ছিলেন নেতাদের নেতা, শিক্ষকদেরও শিক্ষক। সেই রাসূলের দরবারে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিনে আমাদের এক হাদি ভাই হকের পথে কথা বলার জন্য ফ্যাসিস্টরা আমার ভাইকে গুলি করে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। একজন হাদি চলে গেছে বাংলাদেশে, প্রত্যেকটি মায়ের গর্ভের থেকে লক্ষ লক্ষ হাদি জন্মগ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে এমন কিছু সংখ্যক লোক থাকবে যারা নেকি আর নেকি করবে, সৎ কর্মশীলতার দিকে মানুষদেরকে আহ্বান জানাবে, অন্যায় দেখলে বাধা দিবে। আর এই কাজগুলো যারা করবে আমি আল্লাহ তাআলা বলতেছি তারাই সফলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কথাগুলোর বিরুদ্ধে যাবে, অন্যায়ের বিরুদ্ধে আচরণ করবে, তাহলে বুঝতে পারবেন যদি ওই লোকটাকে কোনো মানুষ আঘাত করার চেষ্টা করে, তার মানে বুঝতে হবে যে লোকটিকে আঘাত করার জন্য যায় ওই লোকটি প্রকৃত ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার জমিনের মধ্যে বিগত সালে যারা কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে আস্তে আস্তে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছিল। ঠিক কিনা বলেন মুসলমান?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করে দেন, এই দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সকলেই মিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করেছিল। আল্লাহ রাসূল কোন দিক দিয়ে দাওয়াত দেওয়ার জন্য যায়? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যায়, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য যায়। হে তোমরা আমার কাফেরের যারা দলেরা আছো, তোমরা সকলেই মিলে একজোট হয়ে রাস্তা আটকিয়ে দাও। কোন দিক দিয়ে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে চলে যায়, তোমরা রাস্তাগুলো আটকে দিয়ে দিবা। হঠাৎ করে একদিন উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা সকলেই মিলে বুদ্ধি করলো যে এই রাস্তা দিয়ে যেহেতু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ প্রতিদিন যাতায়াত করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এক গোত্র থেকে আরেক গোত্র যায়, এক পরিবার থেকে আরেক পরিবারের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যায়। হে আবু জেহেল, আমাদের নেতা, একটা ট্রাইব্যুনাল করো, যে ট্রাইব্যুনাল করার পরে ওই ট্রাইব্যুনালের মধ্যে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাদেরকে আমরা ওই ট্রাইব্যুনালের মধ্যে ফালাই দেব আর দুনিয়া থেকে শেষ করে দেব। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে আবু জেহেল একটি গর্ত করেছিল রাস্তার মধ্যে। আপনারা আলোচনা শুনেছেন, অনেকেই বই পুস্তকের মধ্যে পড়েছেন। আবু জেহেল রাস্তার মধ্যে গর্ত করেছে, আর সেই গর্তের মধ্যে যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন যাবে, যাবার সময় ওই গর্তের মধ্যে যেন আমাদের রাসূল পড়ে যায়। এটা ছিল তাদের ফন্দি, আর এটাই ছিল তাদের ট্রাইব্যুনাল। কথা বলে ঠিক কিনা? গর্ত করেছে রাস্তার মধ্যে। গর্ত করার পরে আমার রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথে বেরিয়ে পড়ছেন। মক্কাবাসীর কাছে ছুটে ছুটে যায়, হ্যাঁ মক্কাবাসী কোথায় আছো? আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে বার্তা দেওয়ার জন্য, তোমাদেরকে কোরআনের হুকুমগুলো মানার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি যা বলি তোমরা তা শোনো, আর তোমরা সে অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করো। যদি তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের ইহকালেও লাভ হবে, পরকালেও লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। রাস্তার মধ্যে যখন গর্ত করে রেখেছে, আবু জেহেলের দলেরা, আবু জেহেল সহ সকলেই মিলে যখন একটা গর্ত খুলে রেখেছে, এই গর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে যাবে। গর্ত খুঁড়ে সেই গর্তের উপরের মধ্যে সুন্দর করে একটি ঝাপসা করে দিয়েছে, যাতে করে আমাদের নবী বুঝতে না পারে যে এখানে গর্ত নাই। গর্ত নাই মনে করে যেন হাঁটা শুরু করে দেয়, হাঁটতে হাঁটতে গর্তের মধ্যে যেন গিয়ে পড়ে যায়। আর গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে কাফেরেরা উপর থেকে পাথর মেরে মেরে আমাদের রাসূলকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ফন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? রৌমারীবাসীর ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন রাস্তার মধ্যে বের হয়েছে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা কোথায় আছো? তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু আমার কোরআনের জন্য দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। একটু সামনে গেলেই গর্তের মধ্যে পড়ে যাবে। সমস্ত ফেরেশতারা এসে নূরের পাখা বিছিয়ে দিয়েছে গর্তের উপরে। সুবহানাল্লাহ বলেন। নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যান, যাবার সময় তিনি বুঝতে পারেন নাই যেখানে গর্ত আছে, তিনি বুঝতে পারেন নাই যেখানে ফেরেশতারা এসে নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আমার রাসূল সুন্দর করে ফেরেশতার পাখার উপর দিয়ে রাস্তা পার হয়ে কোরআনের দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা খবর পেয়েছে যে আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে। এখন এরা একজন আরেকজন তাকে ডাক দিয়ে মিষ্টি বিতরণ করে আর খায়, মিষ্টি খায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘর থেকে বের হয়েছে, তার মানে তিনি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। এখন সবাই মিষ্টি খাও। আমার দেশেও আলেমদেরকে হত্যা করার পরে তারা মিষ্টি বিতরণ করে খেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মিষ্টি বিতরণ করে খেয়েছিল।
মিষ্টি খেয়েছে ঠিকই, কিন্তু এমন ভাবে পালিয়েছে, হেলিকপ্টার যোগে পালিয়েছে, এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বিগত সালের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন অসুস্থ কিনা? আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন যদি বিএনপির ভাইয়েরা বলে যে উনি আমাদের নেত্রী, আপনারা দোয়া করবেন কেন? আমরা বলতেছি উনি দলের নয়, উনি তাম বাংলাদেশের নেত্রী। ওনার জন্য তাম বাংলাদেশের আলেমরা দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বাংলার জমিনে আছেন, বাংলার জমিনেই থাকবেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, হে আল্লাহ আপনি ওনাকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল রাস্তা পার হলেন, গর্তের মধ্যে পড়লেন না। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সকলেই মিলে কি খাচ্ছে? সকলেই মিলে মিষ্টি খাচ্ছি। মিষ্টি খাওয়ার পরে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে বলতেছে, নেতা, ও নেতা, আপনার ভাতিজা গর্তের মধ্যে যে পড়েছে, পড়ার পরে কিভাবে ছটপট করে একটু দেখার দরকার আছে, তাড়াতাড়ি করে চলেন, আপনার ভাতিজা গর্তে পড়ে কেমন করে একটা বারের জন্য দেখতে চাই। শহীদ কামরুজ্জামান কাদের মোল্লা ভাইরা আমার কোন দোষ করে নাই, কোন অন্যায় করে নাই, তারপরেও তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ওই দিকে মারে, আর এই দিকে আমাদের ওই দলের কিছু ভাইয়েরা মিষ্টি বিতরণ করে খায়। ঠিক কিনা বলেন? আবু জেহেলের সঙ্গে তার দলের লোকেরা এখন আসলো ওই কবরের মধ্যে, যে পড়ছে কিনা একটু দেখি। গর্তের নিচে অন্ধকার দেখা যাচ্ছে, এই গর্তে কিছু আছে না নাই কিছু বোঝা যাচ্ছে না। এখন ওলীদ ইবনে মুগীরা বলতেছে, নেতা আপনি একটু সামনে আগায়া ভালো করে দেখেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গর্তে পড়েছে নাকি পড়ে নাই। আবু জেহেল সামনে যখন আগাইছে, আগানোর পরে ভালো করে যখন দেখতে ধরছে, এই আবু জেহেল নিজেই গর্তে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ট্রাইব্যুনাল সাজিয়েছিল আলেমদেরকে হত্যা করার জন্য, ট্রাইব্যুনাল সাজিয়েছিল জাতীয়তাবাদী দলের আমার ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারার জন্য। সেই ট্রাইব্যুনালের মধ্যে আমাদের বিগত সালের ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনাল করেছিল আবু জেহেল, সেই ট্রাইব্যুনালের মধ্যে আবু জেহেল আল্লাহ রাসূলকে মারার জন্য ট্রাইব্যুনাল করেছে, আর সেই ট্রাইব্যুনালের মধ্যে আবু জেহেল নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের একটা বিষয় জানতে হবে, এই ট্রাইব্যুনাল যে আবু জেহেল করলো, আবু জেহেল করার পরে আবু জেহেল যে ওখানে পড়ে গেল, পড়ার পরে আবু জেহেলের পরিণতি কি হলো জানার দরকার আছে না নাই? আমাদের দেশের ফ্যাসিস্ট হাসিনা, ইনি যে পালিয়ে গেল, ইনার যে ফাঁসির রায় হলো, এরাও কিন্তু মরে নাই। মরছে কি? আবু জেহেল যে এখন গর্ত দেখতে যে পড়ে গেল, মরছে কি? বলেন তো, মেলে কি মেলে না? কথা বলেন। তার মানে ওরা আর এরা, জোরে বলেন, ওরা আর এরা এক। এখনো যারা মনে করতেছেন যে আমরাও ওইভাবে চলবো, সেই দিন আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এখন যদি আমরা দুনিয়াতে এসে আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব না করে যদি কোনো মানুষের গোলামি করি, মানুষের দাসত্ব করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সাবধান হয়ে যাও, লাইলুম বাদান্না ফিল হুতমা, তোমাদের জন্য হুতমা নামক জাহান্নাম ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে হুতমা নামক জাহান্নাম। আমার দেশের কিছু নেতা নেত্রী এরা মনে করে আমি যদি কোনোদিন সংসদের মধ্যে যাই, আমি যদি কোনোদিন পাওয়ার পাই, পাওয়ার পরে যে সম্পদ গুলো করব,
সেই সম্পদগুলো আমার ধ্বংস হবে না, নষ্ট হবে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এরা মনে করতেছে আমার সম্পদ ধ্বংস হবে না। আল্লাহ বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমার সম্পদ, তোমার ধ্যান, তোমাদের খ্যাতি, তোমাদের যশ তোমাদেরকেই জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আসলাম আপনার এখানে, আসার সময় যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তা দেখে মনে হলো না যে এটা এমপির মন্ত্রীর এলাকা। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীর এলাকা থাকবে চকচকা, আর মন্ত্রীর এলাকায় এসে দেখি মন্ত্রীর এলাকার রাস্তা ভাঙ্গা চুরে। কথা বলেন ঠিক কিনা? একবার চৌরাস্তায়, একবার দৈর্ঘ্য প্রস্থ কিছুই বোঝে না, কি যাবে কি না যাবে তার ঠিক ঠিকানা নাই, কথা বলতে পারে না, এমন লোককে আর আমরা সংসদে পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন লোককে পাঠাতে চাই যে লোকটা জান্নাত জাহান্নাম বুঝবে, কোনটা জাহান্নাম আর কোনটা জান্নাত। আমরা এমন নেতা বানিয়েছি, এমন শাসক তৈরি করেছি, সেই শাসক জাহান্নাম জান্নাত কিছুই বোঝে না। কথা বলে ঠিক কিনা? এবং আমরা কায় মনে তার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আল্লাহ যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। নিজের নেতাকে কোথায় কোথায় ফেলে দেয়, হায় রে আফসোস। আর আমরা তাদেরকেই ভোট দেই। ভোট সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম না, যেহেতু ভোট সংক্রান্ত একটা কথা উঠে আসলো মুখ দিয়ে, একটা কথা বলবো, কষ্ট পান নাই তো?